আজকে নিজের জন্মদিন উপলক্ষে আপনাদের সাথে সিক্রেট একটা রেসিপি শেয়ার করব, আশা করি ভালো লাগবে। সেই সাথে বাইরে গিয়েছিলাম, তো এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে কিন্তু আমি ফার্মের মুরগি দিয়ে কাচ্চি বানাবো। তো এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, রসুন বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা আর জিরা বাটা। এরপরে এখানে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া, তারপরে হলুদ আর মরিচের গুঁড়া। তারপরে দিয়ে নিলাম 1 চা চামচ বিরিয়ানি মশলা আর 1 চা চামচ গরম মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে এবার টক দই দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ। তারপরে 1 চির লেবু চিপে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিন্তু পাশে রেখে দিচ্ছি। এখন এই তো কিছু কয়লা নিয়েছি, এরকম ছাঁকুনির ভিতরে কয়লা নিয়ে তারপরে চুলায় গরম করতে কিন্তু অনেক সহজ হয়। তো এই তো এইভাবে আমি গরম করে নিচ্ছি। যখন গরম হয়ে গেছে এখন কিন্তু আমি পাত্রে ঢেলে নিব। তো চুলাটা বন্ধ করে এখন আমি কিন্তু পাত্রে ঢেলে নিচ্ছি। আর এর উপরে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলে অনেকক্ষণ পরিমাণ ধোয়া বের হতে থাকে। তো এই তো এখন যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিয়ে দমে রেখে দিলাম। তো আজকের কাচ্চির সাথে কিন্তু আমি মসুর ডালের বড়া বানাবো। এজন্য পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর রসুন কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে মসুর ডালটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম লবণ দিয়ে। এখন এই তো একটু চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিব। এভাবে দিলে কিন্তু বেশ সহজ হয়। হাতে মাখালে দেখা যায় অনেকটা অপচয় হয়, কিন্তু চামচ দিয়ে এভাবে দিলে কিন্তু বেশি একটা অপচয় হয় না। তো এই তো এভাবে আমি ভেজে একটা একটা উল্টিয়ে নিচ্ছি। আর অল্প তেলে ভাজছি, খুব বেশি তেলে আবার ভাজা রাইসার বাবা পছন্দ করে না। তো তাকে নিয়ে আমার আবার একটু এক্সট্রা ঝামেলা। তো বড়াগুলো উল্টে নিয়ে এখন এই যে বিরিয়ানির জন্য পোলাওটা সিদ্ধ করে নিব। এখানে পানি চড়িয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়ে দিলাম আর 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা এলাচ আর 2টা দারুচিনি দিয়ে দিয়েছি। এরপরে আমি পোলাওগুলো কিন্তু ধুয়ে তারপরে দিয়ে দিলাম। এখন এখানে আমি সিদ্ধ করে নিব, একেবারে ফুল সিদ্ধ করব না, কিছুটা কাঁচা অবস্থায় নামাতে হবে। আর এখানে এই যে কর্নফ্লাওয়ার দিতে মনে ছিল না, কর্নফ্লাওয়ার দিলে কিন্তু বড়াগুলো বেশ মচমচা হয়। তো কিছুটা কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়ে তারপরে আবার ফির ভেজে নিচ্ছি। আর এখানে এই তো পোলাওটা হয়ে গেছে, দেখুন একেবারে সিদ্ধ হবে না। এই তো আমরা যেভাবে কাচ্চি রান্না করি আর কি, একটু কাঁচা অবস্থায় নামিয়ে ফেলতে হবে, মানে দানা অবস্থায়। তো এই তো আমি নামিয়ে এখন পানি ঝরানোর জন্য এই যে ছাঁকনির ভিতরে রেখে দিলাম। আর এদিকে কিন্তু বড়াগুলো হয়ে গেছে, তা উঠিয়ে নিলাম। এখন এখানে আমি এই একই প্যানে বেরেস্তা বানিয়ে নিব। বেরেস্তা আমি 1 কাপ বানিয়েছি। তো এই তো বেরেস্তা করে নিয়েছি। বেরেস্তাগুলো তুলে এখন কিন্তু ম্যারিনেট করা সেই মাংসগুলা একটা একটা করে আমি ভেজে নিব। একটু পোড়া পোড়া হলে আর আসলে ভালো হয়, কারণ ফার্মে মুরগি গন্ধ লাগে আর কি। তো একটু পোড়া পোড়া হলে আর ওই গন্ধটা আসে না। তো এই তো আমি এভাবে করে নিচ্ছি। আপনারা চাইলে হালকা ভেজেও কিন্তু করতে পারেন, তবে আমার কাছে এটাই বেশি ভালো মনে হয়। তো এই তো আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো মাংসর পিসগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো এরপরে আমি এর সাথে যেই মশলাটা ছিল আর কি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর এর ভিতরে পরে অ্যাড করে নিয়েছি 4-5টা মতো কাঁচামরিচ। আর এই যে বেরেস্তা করেছিলাম তার ভিতর থেকে অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। দিয়ে তারপরে কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরেই কিন্তু আমি ঢাকনাটা তুলে এখন মাংসর পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন এখানে প্রায় 10 মিনিট মতো আমি রান্না করে নিব মাংসগুলো। তো একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিট মতো রেখে দিয়েছি। তারপরে এই দেখুন ফাইনাল লুক। এটা এরকম একটু কাঁচা থাকা অবস্থায় দিতে হবে, একেবারে ফুল কুক করা যাবে না, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। এই তো এখন আমি লেয়ার করে নিচ্ছি। এই যে আপনারা তো জানেনই কাচ্চিতে কীভাবে লেয়ার করে, আর অনেকে আবার মাখিয়েও করে ফেলে, ওটা দেখতে আমার অতটা ভালো লাগে না। তো আমি এই তো লেয়ার করে নিচ্ছি। তারপরে একটু বেরেস্তা, একটু কিশমিশ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে আলু বোখারাও দিতে পারেন, মরিচ দিতে পারেন। তো এই তো আমি এভাবেই করে নিচ্ছি, হাতের কাছে যা ছিল তাই করেছি আর কি। তো এই তো এখন আমি লেয়ার করে তারপরে কিন্তু এটা ভাপে বসিয়ে দিব। তো ফার্মের মুরগি দিয়ে যারা আজও কাচ্চি বানিয়ে খাননি তারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। একেবারে কাচ্চি তন্দুরি 2টা মিক্স করে একটা রেসিপি। তো এটা কিন্তু বেশ মজার হয়, বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর আমি কিন্তু প্রায়ই বানিয়ে থাকি, আর রাইসার বাবা এটা খুবই পছন্দ করে। তো আজকে যদিও আমার জন্মদিন, তারপরও তার পছন্দই বানিয়েছি। আর সে বলছিল চলো বাইরে যাই, একটু খাওয়া দাওয়া করে আসি। তবে আমার মনে হলো
যে হচ্ছে বাইরে আর না যায়, বাসায় হচ্ছে একটা কিছু বানিয়ে খাই আর কি। তো এই তো আমি হচ্ছে দমে দিয়েছিলাম 30 মিনিট পর্যন্ত। তো ঢাকনাটা তুলে এখন দেখাচ্ছি, দেখুন কতটা মজার দেখাচ্ছে। ফার্মের মুরগি দিয়ে এরকম কাচ্চি বানিয়ে খাওয়া গেলে কিন্তু গরু খাসি লাগে না। তো এইভাবে যদি রান্না করে খান তাহলে কিন্তু গরু খাসির কথা মনেই পড়বে না, এভাবেই ফার্মের মুরগি দিয়ে খেতে পারবেন। আসলে সবার আয় তো এক না, তো এইভাবে রান্না করে খেলে কিন্তু বেশ ভালোই মনে হয়, খেতে ভালো লাগে। তো এই তো এখন আমি সার্ভ করে নিয়েছি, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো এখানে রাইসাকে খাবার বেড়ে দিচ্ছিলাম। আগে হচ্ছে সে বলছিল যে সে আগে খাবে, অথচ সে কিন্তু খাওয়ার টাইমে আর খেতে চায় না। কিন্তু যখন খাবার দেখে তখন তার মনে হয় যে সে হ্যাঁ খাবে, এরকম করে আর কি। তারপরে হচ্ছে তার বাবাকে বেড়ে দিলাম। আর রাইসার বাবার খাওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে আরহামকে ওর বাবা ধরবে, তখন আমি খাবো। তো রাইসার বাবাকে বড়া আর এই যে সালাদ করেছিলাম, সালাদটা দিয়ে দিচ্ছে। এখন হচ্ছে রাইসাকে খাইয়ে দিতে হবে। আসলে ও যে একা একা খেতে পারে না তা না, ও খেতে পারে, তবে হচ্ছে পেট ভরে যে খাবারটা মানে খাওয়ার বলে আর কি, সেটা পারে না। তো আমি এখনও ওকে খাওয়া দাওয়া, গোসল, এভরিথিং যতটুকু মানে ও নিজে পারে না আর কি, সে সবই করে দিই। যতদিন নিজের যত্ন নিজে না নিতে পারবে ততদিন আসলে হচ্ছে আমি নিজেই করব। বাচ্চা কাচ্চা বড় হয়ে গেলে তো তারা তখন নিজেরাই করবে, তাই যতদিন বড় না হয় ততদিন ওদের যত্ন একটু নিজেই নিতে পারি, এতে আমার খুব ভালো লাগে। তো এই তো বাইরে চলে এসেছি আমরা, একটু রাস্তার ধারে বসে এই তো বার্গার হচ্ছে আর ফ্রেঞ্চ ফ্রাই খেলাম। আর এই বার্গারটা অনেক চিজি ছিল, খুবই মজার ছিল। আর এদিকে এই যে মিরপুর হচ্ছে হলিডে মার্কেটে আমরা প্রায়ই আসি, তো এখানে আজকে নতুন করে আবার অনেক কিছুই দেখলাম। তো অনেকগুলো রাইড দেখলাম। এখানে হচ্ছে 50 টাকা করে টিকিট নিয়েছিল প্রত্যেকটাতে। তো এটাতে আর উঠি নাই, নৌকার এটাতে, এটা বেশ ভয় মনে হচ্ছিল। আর রাইসা হর্স রাইডার করেছে, তারপরে আমরা হচ্ছে ড্রাগন রাইডারে উঠেছিলাম সবাই মিলে, অনেক মজা হয়েছে। তো দিনটা বেশ ভালোই কেটেছে। কেক কেন ছিল না, আসলে কেক হচ্ছে রাইসার পেটে কৃমি হয়েছে, আর ও মিষ্টি জাতীয় খাবার বাদ দিয়ে রেখেছে। এখন যদি কেক কিনি, মেয়েকে রেখে কেক কেটে খাবো, এটা তো আর হয় না, এই জন্য আর কেক হচ্ছে কেনা হয়নি। আর রাইসা এই যে বেলুনের বায়না করছিল, এই বেলুন কিন্তু এর আগে 2-3টা হচ্ছে উড়ে গেছে। এই জন্য ওর বাবা বললো যে লাঠি দিয়ে যেগুলো ধরা যায় আর কি, সেই ধরনেরটাই কিনবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।